আমরা গত পর্বে দেখেছিলাম চাষার অনেক বড় ক্ষতি করছিল বোকা বাগার চালাক শিয়াল। চাষাকে এবার পারবে এই অপমানের প্রতিশোধ নিতে? টুনি ভাই, তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারবা এই বোকা বাগার চালাক শিয়ালকে শিক্ষা দেওয়ার জন্য? আমার খুবই উপকার হবে, তুমি আমাকে একটা সহজ উপায় দাও। আমি তোমাকে একটা উপায় বের করে দিব ওদেরকে এই উচিত শিক্ষা দেওয়ার জন্য। তুমি নিশ্চিন্তায় থাকো। টুনি ভাই, আমার অনেক বড় ক্ষতি করে ফেলছে এই বোকা বাগার চালাক শিয়াল। তুমি যেমনি হোক আমার একটা উপায় বের করে দাও ভাই। আমি তো এখন বাচ্চা কাচ্চা নিয়ে না খেয়ে থাকবো। আচ্ছা ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সর্বোচ্চ হেল্প করব ওদেরকে শাস্তি করার জন্য। ওরা যেই কাজ করেছে তার উপযুক্ত সাজা ওরা পাবে। আমি তোমার পাশে আছি, তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যাও। কোনো সমস্যা হলে আমি তোমাকে অবশ্যই জানাবো। এই যে টুনির মা, এই হাঁস মুরগি গরু ছাগলগুলো খুব সাবধানে রাখো। বোকা বাগার চালাক শিয়াল যা শুরু করছে এগুলো কিন্তু তারা খেয়ে ফেলবে। টুনির বাপ, তুমি কোনো চিন্তা করো না, এরা এগুলা খেতে পারবে না। আমি এগুলা সাবধানে রেখে দেবো। ওরা যদি এগুলা খেতে আসে ওদেরকে উচিত শিক্ষা দিয়ে দিব। আমাকে ওরা এখনো চিনেনি, আমি হলাম দাজ্জাল মহিলা। টুনির মা, তুমিও খুব সাবধানে থেকো। আমি দেখি এই বোকা বাগা আর এই চালাক শিয়ালকে উচিত শিক্ষা দিতে পারি কিনা। চালাক শিয়াল বাঘ মামার এখানে ঘুরতে আসলো, আবার যে কোন ফন্দি করবে দেখা যাক কি ফন্দি করে। মামা, কি অবস্থা তোমার? কি খবর? তুমি কেমন আছো? শুনলাম তোমার বেলা পাতলা পায়খানা হয়েছে। তুমি কি আবার মুলার জুস খাইছো নাকি মামা? আরে ভাগ্নে বলিস না, তরমুজের জুস বিলা মুলার জুস খাইয়ে ফেলছি। 100 বার পায়খানা যাওয়া শেষ। যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি, আমার অবস্থা খুবই খারাপ। হাই রে বোকা মামা, তুমি এখনো চিনলা না কোনটা মুলার জুস কোনটা তরমুজের জুস? তুমি আবার বিয়ে করতে চাও? ভাগ্নে, এখনকার এই সমস্ত কথা বাদ দে, বাদ দে। আমাকে ভালো কিছু এখন খাওয়া। আমার শরীরটা খুবই দুর্বল, আর এইভাবে থাকলে কিন্তু আমি বেশি দিন বাঁচবো না রে ভাগ্নে। মামা, তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য আমি স্পেশাল খাবার রাখছি। মামা, তোমাকে এবার আপেল খাবো, শরীর চাঙ্গা করে দেবো একেবারে। মামা চলো এবার গাদার কাছে যাই, গাদাকে নিয়ে যেতে হবে আবার। গাদা বাঘ আর শিয়ালকে দেখে অনেক খুশি হয়। ভাবতে থাকে তারা হঠাৎ করে আমাদের বাড়িতে আসলো। কি খবর মামা? হঠাৎ করে গরিবের বাড়িতে হাতির পাড়া। অনেক খুশি হইলাম মামা, ভালো লাগলো যে আপনারা আমাদের বাড়িতে আসছেন। আর যাই করো গাদা, আমাদেরকে কোনো বিপদে ফালাইও না। যা খাবে খুব তাড়াতাড়ি খাবে। খেতে যদি দেরি করো তাহলে কিন্তু জুম্মন কষাই তোমাকে খেয়ে নেবে। আরে গাদা, আর যাই দেরি করিস আমাদেরকে কিন্তু বিপদে ফালাইস না। যদি খেলে আমাদের বিপদে ফালাস তোরা কিন্তু ওইখানে লাত্তি মেরে ফালাইতে আসবো। আরে না পাক মামা, তুমি কোনো চিন্তা করো না। আমি গাদা হলে কি হবে, আমার মাথায় অনেক বুদ্ধি, আমি ঠিক সামলে নিব। গাদা, আর যাইতেই করো, গাদার মতো কোনো কাজ যেন না করো। খাবার সময় কোনো কথা বলা যাবে না, তাড়াতাড়ি খেয়ে চলে আসবে। যদি দেরি করো তাহলে তুমি নিজেই মরবে। আরে শিয়াল ভাগ্নে, তুমি কোনো চিন্তাই করো না, আমি এগুলো খুব পারদর্শী। তুমি আমার ইতিহাস জানো না, আর আমি এত সুন্দর গান গাই। আর যাই করো, ওখানে যে কোনো গান গেও না, তাহলে তুমিও মরবে, আমাদেরকেও মারবে। আমরা এখন গেলাম, যখন খেতে যাব তোমাকেও নিয়ে যাব। কি হলো, তুই আবার দৌড় বাড়াস কেন? তোর আবার কি হলো, মিটকি গেরাম উঠলো নাকি? মা, তুমি আমাকে নিয়ে যাও, আমি তোমার সাথে যাব। তুমি একাই ভালো মন্দ খাবে, আমাকে না দিয়ে আমিও খাবো। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর জন্য খাবার নিয়ে আসবো। তুই গেলে কোনো সমস্যা হতে পারে, আগে আমি যাই দেখি কি অবস্থা। তোমরা কিন্তু এখানে বেশি দেরি করবে না, যা খাওয়ার তাড়াতাড়ি খেয়ে নিবে। যে কোনো সময় জুম্মন কষাই চলে আসতে পারে। যাই, আমিও খেয়ে নেই। চলো আজকের মতো যাওয়া যাক, অনেক বেশি খেলে পাতলা পায়খানা হবে। চলো এবার যাই, আবার জুম্মন কষাই চলে আসতে পারে। হ ভাগ্নে, আজকের খাবারটা জব্বর হয়েছে। অনেকদিন পরে টাটকা ফল খেলাম, মনটা ফ্রেশ হয়ে গেল। চল আজকে আমরা ঘুরতে যাব কোথাও। বাঘ মামা, শিয়াল ভাগ্নে, আমি একটা গান বলি, শুনবা নাকি? আমি খুব সুন্দর গান পারি, গান শুনলে তোমাদের মন ভালো হয়ে যাবে। আর
আরে বোকা গাদা, এখন এখানে গান বললে যে মন কষায় এসে তোমাকে জবাই দেবে। বোকার মতো কাজ করো না, চলো এখান থেকে চলে যাই এখন। এবার কি তারা পারবে আবার এই চাষার ক্ষেত থেকে ফুলকপি খেয়ে যেতে, নাকি এবার ধরা খাবে? চলুন দেখতে থাকুন। আর যেইটাই করো তাড়াতাড়ি কিন্তু খেয়ে নিও, জুম্মন কষাই কিন্তু ফাঁদ পাইতে থাকতে পারে, যে কোনো সময় চলে আসতে পারে। যাই, আমিও তাড়াতাড়ি খেয়ে নিই। আমার জীবনে এত সুন্দর খাবার আর কখনো খাইনি। বাঘ মামা আর শিয়াল ভাগ্নে, তোমাদেরকে ধন্যবাদ। আমি এখন এই আনন্দে তোমাদেরকে একটা গান শোনাই। আরে গাদার করো গাদা, এবার চুপ কর। মামা ওই দেখা যাচ্ছে, মনে হয় জুম্মন কষাই আসতেছে। চলো মামা আমরা পলাই। সারেগামা পারাগামা বে হায় হায়, আমার কত বড় ক্ষতিটা করলো বজ্জাত শিয়াল আর বোকা বাঘ। শালার পুত্রে তো ভাগ লই, এটা আবার কি? আরে গাদা আবার দেখে গানও গাচ্ছে। যাক, শালার পুত্রে ফিরে আগে মনে শান্তিটা মিঠাই। আমার কণ্ঠটা মনে হয় আসলে অনেক সুন্দর। ও মা, ও বাবা, ও মা, ও বাবা, এটা কি হলো? ও মা, মামা গো, বাগনি গো, ও মা সব পালাইছে। ও মা, ও বাবা গো, আমি পালাই, মনে হয়তো মরে যাব। মামা ভাগ্নে কাজটা ভালো করলো, আমার রেখে পালাইলো। শালার মতো করে খেলে যায় পায়ালই। আরে কই পালাচ্ছিস দাঁড়া, আরে কই পালাচ্ছিস দাঁড়া। বারবার গুগু তুমি খেয়ে যাও দান, এইবার তোমার উপরে সমস্ত জাল মিটাবো। দাঁড়া তুই খেলে একবার। শালার বোকা বাগার চালার শেলের পায়ালই, ওদের উপরে সমস্ত জাল মিটাবো। মামা আমাকে নিয়ে যাও, মামা আমাকে নিয়ে যাও, আমাকে ফেলাই রেখে কই যাও মামা তুমি? তোমার 1 লাফ আর আমার তো 7 লাফের সমান। মামা, মামা দাঁড়াও, মামা দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কি ভাগ্নে, এটুকু দৌড় দিয়ে জিব্বা বাইক করে ফেললি, আর আমরা কয়েক হাজার কিলোমিটার দৌড়াই। তাই আমার কিচ্ছু হয় না। আমার সাথে সব প্রতিদিন সকালে ব্যায়াম করবি। মামা তুমি কথাটা কি বললে? তোমার শরীর আর আমার শরীর কি এক? তুমি বলে দুর্বল, তুমি তো দৌড়াই আগে আসলে। তুমি আবার কি বললে? তোমার সাজা হিসেবে বললা যে পিটি প্যারেডে দিতে হবে। না ভাগ্নে, তুই কিছু মনে করিস না। আর তোর মামা থাকতে কিসের ভয়? আমি তো তোর পাশে আছি ভাগ্নে, তুই কোনো চিন্তা করিস না। না মামা না, আমি কিছু মনে করবো না। তুমি যা কি পারো না পারো তা তো আমি দেখলাম। কেন তুমি যদি ওইখানে দাঁড়ায় একটা হাঁকার দিতে, তাহলে তো মনে করো যে কষার কাজ হয়ে যেত। বলে তোর পড়ে পড়ে গাধা মায়ের কথা না মামা, আসলে তোমার বুদ্ধির ভুল। তুই বুক টান টান করে করবি, তোর মামা যতদিন আছে। না মামা, আমি কিছু মনে করি নাই। তুমি যে বললা আমি বুকে সিনা টান টান করে হাঁটবো। ঠিক আছে মামা, আজকের মতন যাই, আমি মন ভালো নাই। যাই হোক, মন মেজাজ খুব খারাপ, দেই টুনির সাথে একটু দেখা করে আসি। টুনটুন কষাই, সে কি পারবে বোকা বাঘার চালাক শিয়ালের উপর তার এই ভয়ঙ্কর প্রতিশোধ নিতে? বাঘ কি এবার বাঁচতে পারবে? শিয়ালের চালাকি কি এবার কাজ করবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই পরবর্তী পর্ব দেখুন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আমাদের এই ভিডিওটা বানাতে অনেক সময়, অনেক পরিশ্রম, অনেক কষ্ট লাগে। আপনাদের কাছে শুধু একটু অনুরোধ, দয়া করে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, আপনাদের একটা লাইক আমাদের জন্য সব থেকে বড় অনুপ্রেরণা। আপনাদের ভালোবাসার সাপোর্ট আমরা আরো সুন্দর গল্প নিয়ে আসতে পারি।